দরজা খোলো। কেউ আছো বাইরে? দরজা খোলো। মনে হচ্ছে আমাদের আওয়াজ শোনার মতো কেউ নেই বাইরে। স্যার আমরা যদি বাইরে বেরোতে না পারি, এই সুশান্তের বডি পচতে শুরু করবে। আর যদি সুশান্তের বডি পচে যায়, খুনি বেঁচে যাবে, সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যাবে। অক্সিজেন খুব কম আছে। হ্যাঁ প্রবি, যেভাবেই হোক আমাদের দরজা খুলতেই হবে। হ্যাঁ স্যার। চাবি এখনো পাইনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার ভেতরে ভেতরে এই রুমে অক্সিজেন লেভেল খুব কম স্যার। যদি যদি খুব তাড়াতাড়ি এই দরজা খোলা না যায় তো। দয়া, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মুরব্বি, ভয় পেও না তুমি। আস্তে আস্তে শ্বাস নাও, সাবধানে। দয়া, স্যার আপনার খোঁজ এসছে। না, বসে বসে তো 4-5 কাপ কফিও খেয়ে ফেললাম, কিন্তু এলো না এখনো। জানি না কখন আসবে, আর জানি না আদৌ আসবে কিনা। আর একটু অপেক্ষা করে দেখি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কফিটা ভালো তো? খুব ভালো স্যার। ঠিক বলছো? পাক্কা। বিল? আমি বিল দিয়েছি স্যার। থ্যাংক ইউ। চোর ডাকাতদের জন্য সুবর্ণ সুযোগ। যদি সাহস থাকে আমার 10 কোটি টাকা চুরি করো, আর সাথে দামি হিরে পেয়ে যাবে। না এটা কোনো নাটক, বা না এটা পুলিশের ফাঁদ। খালি হাতে এসো আর নিয়ে যাও টাকা। সিবাস্তুন হল, সকাল 8টায়। ও কি এখন আসছে? একদম স্যার, ও নিশ্চয়ই আসবে। আমি তোমাদের সকলকে মন থেকে স্বাগত জানাচ্ছি। পুলিশ, ঘাবড়াবেন না। আমি এটা বলতে চাইছি যে পুলিশ আর দুনিয়ার নজরেতে আপনি হতে পারেন চোর, ডাকাত হতে পারেন, বা লুটেরা, যে কোনো কিছু হতে পারেন, কিন্তু আমার নজরে নয়। আমার নজরেতে আপনারা সবাই শুধু শিল্পী। এমন শিল্পী যাদের হাতেতে জাদু আছে, আর এই জাদুকে থামানোর জন্য আমাকে বিশ্বাস করুন, একটা পাখিও ডানা মেলতে পারবে না। এখন আমি আপনাদের একটা খুবই গোপন কথা বলতে চলেছি।
এর আগে তুমি এটা তো বলে যাও যে তুমি কে। আমার নাম হলো আর কে, আমি একজন বিজনেসম্যান। আর যে দারুণ অফারটা আমি আপনাদের জন্য রাখতে চলেছি ওটা তো আপনারা পড়েই নিয়েছেন। কিন্তু বিজনেসম্যানেরা তো সবসময় নিজেদের লাভ দেখে, তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আমাকে বিশ্বাস করে নাও ভাই, এখানে কোনো ষড়যন্ত্র নেই। আমি নিজেও এটা চাই যে আপনারা আমার টাকা চুরি করে নিয়ে যান। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু শোনবার আগে একবার এখানে দেখুন। তো কেন না এই হিরেটার দর্শন করানো যাক। কিন্তু তার আগে আমি ডাকতে চাইবো অরবিন্দ বাবু আর তার স্ত্রী সুমনাকে। জোরদার হাততালি। ইনি হলেন সুমনা জুয়েলার্সের মালিক, আর আমি মন থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদের এই হিরেটাকে আমাদের এই ফাংশনেতে ব্যবহার করার পারমিশন দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই সুন্দর হিরেটাকে? আমি জানি এটা ভীষণ দামি, আর আপনাদের কাছে এটার মূল্য কতটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমরা ধরতে এসেছি একজনকে, কিন্তু বিষয়টা দেখছি অন্যরকম। স্যার, এটা তো রসিটা হিরে, কয়েকশো কোটি টাকা দামের। বুঝতে পারছি না এই খাল কেটে কুমির কেন আনছে। এক জায়গাতে এতগুলো চোরকে কেন জড়ো করছে ও? তাহলে আসুন দেখি এখান থেকে কে নিজের ভাগ্য বদলে বেরোতে পারে। কিন্তু পুলিশের ঝামেলা হবে না তো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাদের টুপি পড়াচ্ছ না তো? হ্যাঁ, আজকাল কেউ কাউকে হাফ কাপ চাও খাওয়ায় না, আর তুমি এখানে টাকা দান করছো। হ্যাঁ, আমিও চা খাওয়াচ্ছি না। কোনো ষড়যন্ত্র নেই, কোনো ক্যামেরা নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো পুলিশ নেই, শুধুমাত্র ভরসা। তার মানে শুধু ওই সেফ খুলতেই যা বাকি আছে, তারপর আমরা কোটিপতি। একদম। চলুন চলুন সবাই সেফ রুমেতে। কিন্তু একটা কথা জেনে নিন, একবারেতে কেবল 10 জন যেতে পারবেন। আর বাকি আমাদের জন্য আর কিছু থাকবে তো? ওই 10টা লোক গিয়ে তো সব কিছুই লুটে নেবে। চিন্তা করো না আমার ভাই, সবার নম্বর আসবে। আপাতত যে 10 জন আমার সাথে যেতে চলেছেন তারা হলো তুমি, হ্যাঁ তুমি, স্যার আপনি, হ্যাঁ, ম্যাডাম তুমি। চলুন। আসুন। আপনাদের যেন না মনে হয় যে আপনাদের ঠকানো হচ্ছে। আমি নিজে এখানে এই হিরেটা আপনাদের সামনে রাখলাম। আর এই হলো সেই 10 কোটি টাকা যেটা অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, না এখানে কোনো সিসিটিভি আছে, না কোনো হিডেন ক্যামেরা। তো আপনারা কি প্রস্তুত নিজেদের জীবন বদলানোর জন্য? আমি জানতাম একদিন আমার ভাগ্য ঠিক খুলে যাবে, আর আমি নিজের হেলিকপ্টারে উঠবো। কিন্তু আমার হেলিকপ্টার তোমার হেলিকপ্টারের থেকে আগে উড়ে যাবে। আমি আর আমার টিম এখন এই সিন্দুক বন্ধ করে দেব। শীতল, পিঙ্কি, অমর, সুবীর, এটা আমার টিম। আসুন। আপনাদের কাছে এখন আগামী 24 ঘন্টা আছে এই কাজটা হাসিল করার জন্য। ভিতরে কোনো ক্যামেরা নেই। এই যে দুজন বাইরে গার্ডস আছে, তারা আপনাকে আটকাবেও না। এরা এখানে কেবলমাত্র আছে এই জন্য যাতে আপনারা নিজেদের মধ্যে লড়াই না করেন। কিন্তু তুমি এসব করছো কেন?
এটা থেকে তোমার লাভ কি? ভেরি গুড কোয়েশ্চেন। লাভ, অনেক বড় লাভ হবে। আমি কেবল এটাই প্রমাণ করতে চাই যে আমি এই দুনিয়ার সব থেকে সুরক্ষিত সেফ বানিয়েছি। আমার তরফ থেকে আপনাদের সকলকে অল দ্য বেস্ট। নিজেদের শিল্প দেখানোর জন্য আপনাদের কাছে আগামী 24 ঘন্টা আছে, কিন্তু 12টা থেকে 4টে এই ঘরটা বন্ধ থাকবে। বাকি সময়টা আপনাদের। চলুন চলুন, অনেক চেষ্টা হয়ে গেছে। 12টা বেজে গেছে, সময় শেষ। বাকি চেষ্টা আবার বিকেল 4টের পর। চলুন। সবকটা চোর ছ্যাচোর এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু সে পৌঁছয়নি যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। রামাইয়া। স্যার আমি তো এটা বুঝতে পারছি না যে এই আরকে এত রিস্ক নিচ্ছে কেন। শুধুমাত্র নিজের পাবলিসিটির জন্য একটা মানুষ এতগুলো টাকা বাজিতে কি করে লাগাতে পারে? হ্যাঁ স্যার, যদি 1 কোটি টাকার অ্যাড করে দিত টিভি কিংবা খবরের কাগজে, তাহলে অনেক বড় পাবলিসিটি হয়ে যেত। কেউ সত্যি সত্যি যদি সিন্ধুক খুলে ফেলে তো? না ফেডরিক, এই পাবলিসিটি এমনি করছে না। এই পাবলিসিটির আড়ালে এই আরকে নিশ্চয়ই কিছু করছে। এর ব্যাপারে কিছু জানলে? হ্যাঁ স্যার, আমি ওর ব্যাপারে জেনেছি। ও লকার বানানোর বিজনেসে অনেক দিন ধরে আছে। গত 2 বছর ধরে ওর ব্যবসা একটু মন্দা চলছিল। আর মার্কেটে ওরা খবর এটাই যে কি এ কিছু একটা বড় কাজ করতে যাচ্ছে। করে তো ফেলেছে স্যার। এই চোর আর গুন্ডাদের আমন্ত্রণ জানানো, এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে? স্যার ওই 3টে চোরের খোঁজ পেয়েছি যারা পার্টিতে কথা বলছিল। ওর মধ্যে একজনকে তো আমি খুব ভালো রকম চিনি, দিনকর। পৃথিবীতে যে কোনো রকমের লকার হোক, ও একটা তুড়ি মেরে খুলে দেবে। 10 বছর ও জেলে ছিল। হ্যাঁ স্যার, আর 2 বছর আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। বাইরে বেরোনোর পর ভালোভাবে জীবন কাটাচ্ছে। তাহলে 2 বছর বাদে হঠাৎ অপরাধের রাস্তায় আবার কেন আসতে চাইছে? আর বাকি দুজনের? স্যার একজনের নাম হলো সুদেশ। ও সিন্দুক ভাঙতে এক্সপার্ট। ওর মতন সিন্দুক কেউ ভাঙতে পারে না। করাতের ব্যবহার করে, কখন আবার লাঠি দিয়ে ভাঙে, আগুন আর লেজার দিয়েও সিন্দুক ভাঙে। মানে অস্ত্র এক্সপার্ট। আর 3 নম্বর? তার নাম হলো অর্পিতা, একজন জিমনাস্ট। খুব ফিট আর ছটফটে, খরগোশের মতো দৌড়ে আর টিকটিকির মতো উঁচু উঁচু বিল্ডিং বেয়ে উঠতে পারে। মূল্যবান পাথর আর ডায়মন্ড পরখ করতে পারে। আর স্যার ও অর্জুন সাপোর্টার মেয়ে। অর্জুন সাপোর্টার মেয়ে? অর্জুন সাপোর্টার দয়া পৃথিবীর যে কোনো তালাও খুলতে পারতো, যে কোনো তালা। চাবি বলা হতো ওকে, চাবি। হ্যাঁ স্যার, 4 বছর আগেও মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে তার সব গুণ আর তার শিক্ষা সবকিছু নিজের মেয়েকে দিয়ে গেছে। স্যার এতগুলো মহারথীকে একই সাথে একই ছাদের তলায় ডাকা হয়েছে, সেটা শুধুমাত্র একটা লকার খোলার জন্য তো হতে পারে না। এটা মনে হচ্ছে যে দ্বিতীয় অপরাধের প্ল্যানের জন্য ওরা এখানে একসঙ্গে হয়েছে। হ্যাঁ দয়া, আর এই প্ল্যানিং এর পুরো রহস্যটাই ওই সিন্দুকের মধ্যেই লুকিয়ে আছে। ওই সিন্দুকটা আমাদের খুলতে হবে,
আরে ব্যাস 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 ব্যাস, এটা পরিশ্রমের নয় বুদ্ধির কাজ। এবার আমি চেষ্টা করি। ঠিক আছে, করুন। এক্সকিউজ মি, এই দরজা তো খোলা আছে। খুলে গেছে? ও নো, হিরে, ও মাই গড, স্যার এটা তো অরবিন্দ, ওই হীরের মালিক। there is no more, sir. আপনি সরুন এখান থেকে, সরুন। পুলিশকে ডাকতে হবে, পুলিশ কোনো এসে জিনিস যা হাত দেওয়ার দরকার নেই, আমরা সিআইডি। সিআইডি? এই 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 চলো এখানে, একদম নড়বে না। এখানেই দাঁড়াও, কেউ কোথাও যাবে না। গলা টিপে কে মারা হয়েছে? গলা টিপে মেরেছে? এই রুমে তো অপরাধীতে ভর্তি হয়ে আছে, এদের মধ্যেই কেউ করেছে। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানি না কি করে হয়ে গেল স্যার, আমরা তো এখানেই ছিলাম। 12টা থেকে 4টের মধ্যে এখানেই ছিলেন, ওয়াশরুমে যাননি? স্যার একসাথে যায়নি, একজন গেলে আরেকজন এখানেই থাকে, এর মধ্যে ভেতরে কেউ আসেনি। স্যার, আমি সেফ রুমের ঘরটা খুব ভালো করে চেক করেছি। ভিতরে ঢোকার মাত্র একটাই রাস্তা, আর কোনো রাস্তাই নেই। স্যার, যদি ভেতরে আসার একটাই রাস্তা থেকে তাহলে এই অরবিন্দ ভেতরে এলো কি করে, আর এলো কখন? বাইরে তো এই গার্ডস ছিল। সেটাই তো, অরবিন্দ ভেতরে আসলো কিন্তু মারাও তো গেল। আর যে ওকে মেরেছে সে কখন কিভাবে আসলো? দয়া, এখানে যে কয়জন জমায়েত আছে না, এই চোর ছ্যাচোররা, এদের প্রত্যেকের একে একে ঠিকুজি খুঁজে বের করো, তারপরে দেখা যাবে খুনি এদের মধ্যে কে। না, এটা হতে পারে না। কোথায় আছে ও? অরবিন্দ আমাকে ছেড়ে যেতেই পারে না। এক মিনিট, ম্যাডাম প্লিজ, এখানে ইনভেস্টিগেশন চলছে, প্লিজ। আপনারা কারা? সিআইডি। সিআইডি? স্যার আমার সমস্ত টাকা চুরি হয়ে গেল, হিরে চুরি হয়ে গেল, আফটার অল ওই সেফ রুম খুললো কি করে? তুমি তোমার টাকার কথা চিন্তা করছো? হ্যাঁ, এখানে একজনের প্রাণ চলে গেছে, খুন হয়েছে এখানে, বুঝেছ? স্যার হ্যাঁ, পড়বে। 1 মিনিট, সালুমকে স্যার কিছু পেয়েছে। বস, এই সিন্দুকটা বিস্ফোরণে খোলেনি, এর তালা আর বাকি সব মেকানিজম এখনো সব ঠিকঠাক আছে। তাহলে বিস্ফোরণ নকল ছিল। নকল ছিল? জোরে আওয়াজ হলো, ধোঁয়া উঠলো, এগুলো কি তাহলে? ওর পুরোটাই ছিল একটা মিথ্যে। অল্প একটু বারুদ এক জায়গায় করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, আর বাকি সবকিছুর জন্য পাইরো টেকনিকের ব্যবহার করা হয়েছিল, যেমন ফিল্মে স্পেশাল এফেক্টের জন্য করা হয়। যদি এই আওয়াজ নকল ছিল তো দরজা খুললো কি করে? মনে হচ্ছে এটা আগে থেকেই খোলা ছিল। অসম্ভব। এই দরজাটা আমি ছাড়া কেউ খুলতেই পারবে না। যার চাবি আমার কাছে আছে, আমার হাতের ভিতরে। এই দেখুন, এখানে চিপ ফিট করা আছে। হ্যাঁ স্যার, সেফ রুমের চাবি RFID চিপে আছে।
ওটা কেবল আর কে স্যারের হাতের চিপের ফ্রিকোয়েন্সি মিললে তবেই খুলবে। যদি তুমি এটা না খুলে থাকো তাহলে কে খুললো? রাত্রি 12টা থেকে 4টের মধ্যে কোথায় ছিলে তুমি? স্যার আমরা হোটেল সীমাতে ছিলাম এটার সাকসেস পার্টির জন্য। হোটেল সীমাতে সিসিটিভি নিশ্চয়ই লাগানো রয়েছে। ডেফিনেটলি স্যার, হওয়াই উচিত। 1 মিনিট স্যার, আমি আপনাকে বলতে পারি যে এই টাকাটা কে চুরি করেছে। অমর, জলদি আমার কেবিনে এসো। অমর, ফুটেজ দেখাও। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার 12টা থেকে 4টের সেফ রুমের সিসিটিভির ফুটেজ। সেফ রুমের ফুটেজ? তুমি তো বলছিলে ওই রুমে কোনো ক্যামেরাই নেই। স্যার এখন চোরেদের কে সত্যি কথা বলে? আর কে কে জানে এই গুপ্ত ক্যামেরার ব্যাপারে? স্যার কেবল আমি আর আমার 4 অ্যাসিস্ট্যান্ট। গার্ডও জানতো না? আগে না স্যার। ফাস্ট ফরওয়ার্ড করো তো। হ্যাঁ স্যার। এটা কি করে সম্ভব স্যার? 12টা থেকে 4টের মধ্যে কেউই আসেনি এখানে। সেটাই তো, না হলে তো অরবিন্দকে দেখা যেত। নিশ্চয়ই এই সিসিটিভি ফুটেজের সঙ্গে কেউ গন্ডগোল করেছে। এটা বুঝতে পারছি না যে অরবিন্দ মাঝরাতে ওখানে কি করতে গিয়েছিল। স্যার, হ্যাঁ পুরবি, তুমি সুমনের স্টেটমেন্ট নিয়েছো? হ্যাঁ স্যার, ও বলছে যে অরবিন্দকে মাঝরাতে কেউ ফোন করেছিল। ফোনে কথা বলতেই ও খুব রেগে গেল আর হঠাৎ করে বেরিয়ে পড়লো। ফোন কোথা থেকে এসেছিল? নাম্বার চেক করেছিলে? হ্যাঁ স্যার, প্রাইভেট নাম্বার, ট্রেস করতে পারলাম না। আর অরবিন্দ বাবুর ফোন, ওটা ট্র্যাক করা হয়েছে? স্যার ওর ফোনটা ওখানেই ট্রেস হয়েছে যেখানে ওর লাশটা পাওয়া গিয়েছে। স্যার, হ্যাঁ পেড্রিক, 3 জন চোরি এসে গেছে। দেখুন, আমাকে জিজ্ঞাসাবাদ করে আপনি শুধুমাত্র নিজের সময় নষ্ট করছেন। আমি কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি। চুরি আর মার্ডার করে আমি আবার কেন জেলে যেতে চাইবো? যদি চুরি করতেই না চাইতে তাহলে ওই চোরেদের পার্টিতে গিয়েছিলে কেন? ভীষণই লোভনীয় ইনভাইটেশন ছিল ওটা, কিন্তু এসিপি স্যার আমি তো এখন বুড়ো হয়ে গেছি। ব্লাড প্রেশার ধরে নিয়েছে আমাকে, হার্টের সমস্যা আছে আমার। এখন এই চুরি ফুরি আমার দ্বারা আর হবে না। হ্যাঁ, সময় কাটাবার জন্য আমি ওখানে গিয়েছিলাম। এবার আপনিই বলুন স্যার, কেউ যদি সামনে থেকে এসে বলে যে টাকা নিয়ে যাও, তাহলে আইনের চোখে তো এটা চুরি হতে পারে না স্যার। তাহলে তুমি লকারটা খুলতে পারোনি? আচ্ছা, এই রাগে তুমি এই খুনটা করে দাওনি তো? এখন না খুললো তো না খুললো সিন্ধুক, তো কি হয়েছে? প্ল্যান বি? কি প্ল্যান বি? কি ছিল এই প্ল্যান বি? কিছু না স্যার। এই ঠিকঠাক বল, বুঝলি? না হলে তুইও জানিস অনেক কিছুর ব্যাপারে আমার বদনাম। হ্যাঁ, ওই লিংক রোডে যে জুয়েলারির দোকান আছে, কাল ওখানে আমি চুরি করেছিলাম। কটার সময় করেছিলি এই চুরিটা? 11:30 থেকে 4:30-এর মধ্যে। সাইবার টিমের রিপোর্ট চলে এসছে স্যার। সিসিটিভি ফুটেজ নিয়ে গন্ডগোল করা হয়েছে। 12টা থেকে 4টে পর্যন্ত যে ব্রেকটা ছিল তাতে কেউ লুপ করেছে স্যার। ব্যাপারটা খুব পরিষ্কার পঙ্কজ। ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা আর্কেড টিমের লোকজন ছাড়া কেউ জানতো না। আর্কেড টিমেরই কেউ একজন যে সব কিছুতে যুক্ত। এটা কি বলছেন আপনারা? আমার টিমে কোনো বিশ্বাসঘাতক? এটা দ্বিতীয় সেফ রুম না? আগে হ্যাঁ, আমারই ডিজাইন করা। এটারই দ্বিতীয় মডেল ভাবুন। প্রায় ধরুন অনেক ফিচার্সই সিমিলার। তার মানে এটাও সেভাবেই খোলে, তোমার হাতের চিপের সাহায্যে? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খুলছে না কেন? হোয়াটস দ্য প্রবলেম? শীতল, চেক করো, এটা খুলছে না কেন? স্যার জানি না কি হলো, সেফ রুম খোলার তো কথা ছিল। এক মিনিট স্যার,
আমি চেক করছি। ও নো কি হলো? স্যার, কেউ লকের কোডটা পাল্টে দিয়েছে। কোড? এটা কি করে হতে পারে? কে করতে পারে এটা? এক মিনিট কোড চেঞ্জ করে দিয়েছে মানে? কেউ স্যারের কোড চেঞ্জ করে দিয়েছে। এবারে শেফ রুম স্যারের চিপেও খুলতে পারবে না। কি? তাহলে কিভাবে খুলবে এটা? আর কে আপনি বলছিলেন যে যে এই যে দুটো সেফ রুম আপনি বানিয়েছেন এটা অরিজিনাল, এটা আর ওই দ্বিতীয়টাও? আগে হ্যাঁ। তাহলে হতে পারে ওই যে দ্বিতীয় যে সেফ রুমটা আছে ওটাও হয়তো এই চিপ দিয়েই খোলা হয়েছে। তার মানে ওই সেফ রুমটা খোলার জন্য অপরাধীর আর্কের প্রয়োজন ছিল না। হ্যাঁ, ওই চিপ দিয়েই ও ওই সেফ রুমটা খুলে দিয়েছে, টাকা নিয়ে নিয়েছে ওখান থেকে আর অরবিন্দের খুন করে দিয়েছে। স্যার, আমার তো মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্টগুলোই সিসিটিভি ফুটেজের ব্যাপারে এরাই জানতো। স্যার, আমরা এটা কেন করব? যদি সামান্য কিছু গোলমাল হয়, দোষ তো আমাদেরই হবে না? এটা কেন করবে এটা তো আমার জানতে হবে। আর কে তোমার কাছে এই চিপটা ডিটেক্ট করার জন্য কোনো রকম ইকুইপমেন্ট আছে? আগে হ্যাঁ, আমার কাছে একটা রিমোট চিপ আছে। গুড। ওই হাত। টার্ন। এদের কারোর হাতে তো এই চিপটা নেই। তোমার চতুর্থ অ্যাসিস্ট্যান্ট অমর কোথায়? অমর এখনো আসেনি। আর আসবেও না। কোথায় থাকে? পিঙ্কি। আসুন স্যার। স্যার চলুন। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না। যদি এই সব কিছু অমরেরই কাজ হয়ে থাকে, তাহলে সিকিউরিটির লোকেরা ওকে দেখতে পায়নি কেন? সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিকঠাক বল, দুজনের গার্ডের মধ্যে কে যুক্ত আছিস ওই অরবিন্দর খুনের জন্য? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমার তো পেটটা খারাপ ছিল, যার জন্য আমায় বারবার বাথরুমে যেতে হচ্ছিল। কিন্তু সুশান্ত ডিউটিতে ছিল স্যার। কোথায় সুশান্ত? ডাকো ওকে। সুশান্তকে তো এক্ষুনি আপনারা ফোন করে ডেকে নিলেন ক্রাইম সিনে। কি? আমরা কখন ডেকেছি? আবার এরকম ব্যাপার নয় তো অজুহাত দেখিয়ে পালিয়ে গেছে? হতে পারে। ফ্রেডি, এই সুশান্তের অ্যাড্রেসটা নিয়ে নাও আর ওই অ্যাড্রেসে গিয়ে চেক করো। ততক্ষণে আমরা ক্রাইম সিনটা দেখি। স্যার, কি হচ্ছে? Oh, no. সুশান্ত মারা গেছে। পিঠে গুলি লেগেছে। মনে হয় না এ খুনির মুখ দেখতে পেয়েছে বলে। প্রশ্ন এটা যে সুশান্ত সেফ রুমে কি করতে এসেছিল? দেখো এই আশেপাশে। স্যার, রক্ত। দরজা কি করে বন্ধ হলো? দরজাকে বন্ধ করলো। হলো খোলো এটা। না স্যার। হ্যাঁ দয়া। হ্যাঁ স্যার, আমরা ওই পরীক্ষা করার জন্য ভেতরে এসেছিলাম সেফ রুমে, তো বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। আমরা ভেতরে ঢুকে আছি। কি? তোমরা ভেতরে আটকা পড়েছো? হ্যাঁ স্যার, আর সুশান্তর লাশ ওই সেফ রুমে আছে। মাই গড দয়া, কি করে? চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা আসছি। ওকে? হ্যাঁ। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। দয়া, চিন্তা করো না, তোমাদের ঠিক বের করে আনবো আমরা। পুরবি, ভয় পেও না তুমি। স্যার, হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলছি। এটা ওর সেফ, যদিও কোনো সাহায্য করতে পারে। করো, তাড়াতাড়ি করো। আমিও দিনকরকে ফোন করে ডেকে নিচ্ছি। স্যার, অমরের বাড়িতে আছি স্যার।
এখানে তো মারা গেছে দেখছি। ও মরল কি করে? জানি না স্যার, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে আর ডান হাত তার পুরোপুরি পুড়ে গেছে। ডান হাত পুড়ে গেছে? তাহলে নিশ্চয়ই ওর হাতের ভেতরে চিপ আছে। বডিটাকে তাড়াতাড়ি ল্যাবে পাঠিয়ে দাও, অমরের বডিটাকে, বুঝেছো? আরে বস, দয়ার পুরবি কেমন আছে? আপাতত ওরা এখন ঠিকই আছে, কিন্তু সিন্ধুকের অক্সিজেন ফুরিয়ে আসছে। সিন্ধুকের সাইজ অনুযায়ী ওখানে এখনো ব্যাস 1 ঘন্টার মতো অক্সিজেন আছে হয়তো। ও মাই গড, তার মানে হলো 1 ঘন্টার মধ্যে যদি কেসটা সলভ না হয় তাহলে দয়া স্যার না না, কিচ্ছু হবে না পেট্রিক, দয়ার পুরাবির কিচ্ছু হবে না। আচ্ছা সালুকা, একটা কথা বলো, অমরের বডিতে তুমি কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি বস। কি পেয়েছো? এখান থেকে আমি একটা চিপ পেয়েছি। তার মানে পুরো কাজটাই অমর করেছে। অরবিন্দকে খুন অমরই করেছিল। স্যার এই চিপটা পেয়ে তো খুব ভালোই হলো। এই চিপটা সাহায্য নিয়ে হয়তো সিন্ধুকটা খুলে যাবে, দয়া স্যারের পুরবি বেরোতে পারবে। খুলতে পারবো না বস, আমরা দরজাটা খুলতে পারবো না। কেন খুলতে পারবো না? কারণ এই চিপটা একদম পুড়ে গেছে, এই দেখো। মাই গড! আসল অপরাধী অমর নয়, অন্য কেউ। চিপটা নষ্ট করে ও সবকিছু নষ্ট করে দিয়েছে। স্যার, পুরবি আর দয়াকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই? রাস্তা আছে সারিকা, রাস্তা আছে। দয়ার পুরবিকে বাঁচানোর জন্য আমাদের হাতে মাত্র 50 মিনিট বাকি আছে। আর এই 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব অপরাধীর কাছে। নিশ্চয়ই পৌঁছবো। এই রক্তের দাগ শুধু এখানে কি করে? বডি ওখানে, রক্তের দাগ এখানে। এক মিনিট। গুপ্ত দরজা? সেফ রুমের ভিতরে গুপ্ত দরজা? তার মানে যখন ওকে গুলি করা হয়েছিল এই দরজাটা খোলা ছিল, তাই রক্তের দাগ এখানেও আছে আর এই গুপ্ত দরজার দিকেও আছে। এতগুলো টাকা আর এই হিরে? তার মানে খুন টাকার জন্য হয়নি? সেটাই তো মনে হচ্ছে। তার মানে স্যার, সুশান্ত এইখানে দাঁড়িয়েছিল, এই এই খালি জায়গাটার দিকে মুখ করে, আর খুনি ওকে পিছন থেকে মেরে দিল। হ্যাঁ পূর্বে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে এই সেফ রুমে দরজা খুলে ভেতরে কি করছিল সুশান্ত? চুরি করার প্ল্যান ছিল না তো এর? স্যার এবার আর শ্বাস নিতে পারছি না। ভরসা রাখো পূর্বী, দরজা ঠিক করে যাবে। অভিজিৎ, এখানে এই সেফ রুমের ভেতরে একটা গুপ্ত কক্ষ পাওয়া গেছে, যার মধ্যে এই হিরে আর টাকা রাখা রয়েছে। সবকিছু ভিতরেই আছে? হ্যাঁ, এই দেখো। দয়া, এটা তো বেশ বড় জায়গা, যে কেউ লুকোতে পারবে। হ্যাঁ। আরে ভাই দয়া, প্লিজ তুমি একটা কাজ করো, তুমি ওখানে বসে পড়ো। আরে বসে পড়ো তুমি, খুব তাড়াতাড়ি এই দরজাটা আমরা খুলছি। তাড়াতাড়ি করো, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আর পুরবি কেমন আছে? ওরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে দিনকর, কি করছো তুমি? এখনো দরজা খুললো না কেন? কিন্তু স্যার চেষ্টা তো করছি আমি। কথা কম, কাজ করো তো তাড়াতাড়ি। স্যার এই জায়গাতে স্যার অমর লুকিয়ে বসেছিল। অরবিন্দ এখানে আসে, সুশান্ত ওকে সিন্ধুকের ভেতর নিয়ে যায়, আর ওখানে অমর ওকে মারে। হ্যাঁ স্যার, ওই খুনি এটা চেয়েছিল যে আমরা এটা মনে করি যে এই খুন এই হিরে আর টাকার জন্য হয়েছে,
কিন্তু এটা নয় স্যার। মানে অরবিন্দকে মারার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে। খোলো খোলো। সালুকে ফোন করেছে। সালুকে স্পিকার ফোন অন করলাম। হ্যাঁ বলো। বস একটা বড় সূত্র হাতে পেয়েছে। কি তাড়াতাড়ি, সময় নেই। স্যার স্যার অমরের জামা কাপড় থেকে সেই ধুয়োরই পার্টিকেলস পাওয়া গেছে যেটা এক্সপ্লোশনে ছিল। হ্যাঁ তো কি হয়েছে? সেগুলো তো আমাদের গায়েও লেগেছিল। নতুন কিছু বলো। না বস, আগে আমার পুরো কথাটা শোনো। দয়া আর অভিজিতের পোশাকে ধোঁয়ার সঙ্গে সঙ্গে বারুদের টেস্টও তো পেয়েছি, কিন্তু এই অমরের পোশাকে শুধু ধোঁয়াই পাওয়া গেছে, বুঝলে? কিন্তু বারুদ তোর জামাতেও লেগে থাকার কথা, ব্লাস্টের সময় তো ওখানেই ছিল। সেটাই তো সূত্র, ওই লোকটা এক্সপ্লোশনের সময় ওখানে ছিল না, বরং অন্য কোথাও ছিল। বস, এই সূত্রটাই আমাদের খুনির কাছে নিয়ে যাবে। তার মানে স্যার এই অমর ব্লাস্টের পরেই এখানে ঢুকেছিল। হ্যাঁ অভিজিৎ। হেড্রিক, পঙ্কজ, তোমরা দিন করার সঙ্গে থাকো আর আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। এসো অভিজিৎ। স্যার এই দেখুন অমর ব্লাস্টের পরেই ও ভিতরে ঢুকেছিল। কাউকে ইশারা করলো স্যার। ওদিকে লোকটার ওপর একটু জুম করো, দেখি তো সে কে। তাহলে এই হলো মাস্টার মাইন্ড। খুনিকে পেয়ে গেছি, আমাদের কাস্টাডিতে আছে। দ্যাটস গুড নিউজ স্যার। স্যার চিপটা পেলেন? না, চিপ পাইনি ওর কাছে। তাহলে তার মানে স্যার আমরা দয়া স্যার আর পুরবিকে বাইরে বের করতে পারবো না? নিশ্চয়ই বের করবো। সরি এসিপি স্যার, আমার সারা জীবনের শিক্ষা পুরো ব্যর্থ হয়ে গেল। এই দরজা আমি খুলতে পারবো না। এবার ওদের ভগবানই বাঁচাতে পারেন। 1 মিনিট দিন কর। এদেরকে তো ভগবান বাঁচাবেই, কিন্তু একে কে বাঁচাবে? স্যারের নাম হলো সুবীর, এই সমস্ত প্ল্যান করেছিল স্যার। স্যার এই আর্কের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, দয়ার পুরবীর মতো এও বাঁচার জন্য ছটফট করতে থাকবে। কি দিন কর, আমি ঠিক করলাম তো তোমার ছেলে সুবীরকে ওই সিন্ধুকে বন্ধ করে এটা ভুল, এটা পুরো বেআইনি। আচ্ছা, তোমার ছেলের যখন প্রাণ যাচ্ছে তখন সেটা আইনের বিরুদ্ধে, আর তুমি যেটা করেছো সেটা আইনের বিরুদ্ধে নয়। সুবীর ইনার ছেলে? হ্যাঁ সুবীর, দিনকরের ছেলে সুবীর। পঙ্কজ আগে দেখোনি দিনকরের ওই বাঁকা আঙুল যখন ও দরজা খোলার চেষ্টা করেছিল? সুবীরের আঙুলও দিনকরের মতনই বেঁকা। তো কি হয়েছে? এই ধরনের এরকম আঙুল তো যে কারোরই হতে পারে। জীবনে তো লেখাপড়া করিসনি তাই জানিস না। আমরা চাইলে ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু রেজাল্ট আসতে দেরি হবে, আর ততক্ষণে সুবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে। কে? হ্যাঁ, ও আমারই ছেলে। যদি ওর কিছু হয় তাহলে ভেতরে দয়া আর পুরবিও মরে যাবে। এইটা হলো ওই আসল চিপ, কিন্তু এটা এখন পাওয়া যাবে না। দয়া, 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 দয়া চোখ খুলো। পুরবী, দয়া, অ্যাম্বুলেন্স। কিসের প্রতিশোধ নিতে চাইছিলে তুমি?
ওদের ওপর? ওনার কারণ আমি 10 বছর জেলে কাটাতে বাধ্য হয়েছি। কিন্তু এই সব তো পুলিশ রেকর্ডে ছিল না। ওরাও অনেক পরে জানতে পেরেছে যে এসবের পেছনে ওদেরই হাত আছে, কারণ আমি ওদের ওখানে অনেকগুলো চুরি করে ওদের ব্যতিব্যস্ত করে রেখেছিলাম। বাবার ওদের ওপর সন্দেহ ছিল, আর সন্দেহটাকে বিশ্বাসে পাল্টাতেই বাবা আমাকে আর্কের কাছে চাকরি করতে পাঠালো। আর যখন তুমি কনফার্ম করে দিলে যে আর কে আর অরবিন্দ বাবুই দিনকরকে জেলে পাঠিয়েছিল, তারপরে দিনকর সমস্ত প্ল্যানিং শুরু করে দিল। তো কি ভুল করেছি আমি? আমার জেলে যাওয়ার পরে আমার বউ আর ছেলে টাকার জন্য প্রচুর সাহায্য চেয়েছে, কিন্তু কেউ সাহায্য করেনি ওদের। আমার বউ অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিল, ও আত্মহত্যা করেছিল। এই সুশান্ত আর অমরও তোমাদের জন্য কাজ করতো? হ্যাঁ স্যার, সুশান্তকে আমরা টাকা দিয়েছিলাম দ্বিতীয় গার্ডের খাবারে ওষুধ মেশানোর জন্য, যাতে ওর পেট খারাপ হয়ে গেল, আর আমরাও আমাদের পরিকল্পনা সফল করতে পারলাম স্যার। অমরকে 1 কোটি টাকা দিয়েছিলাম আমরা সেফের কোডটা বদলে দেওয়ার জন্য। এই জন্যই একটা চিপ ওর কাছে ছিল আর একটা আমাদের কাছে। আর তুমি অমরকেই ব্যবহার করেছিলে অরবিন্দকে মারার জন্য। অমরকে দিয়ে অরবিন্দ মধ্যরাতে ফোন করিয়েছিল আর মিথ্যে বলিয়েছিল যে আর কে অরবিন্দকে ধোঁকা দিচ্ছে। আর অরবিন্দ দৌড়তে দৌড়তে এখানে চলে আসে, মানে এই সিন্ধুকের কাছে, নিজের মৃত্যুর মুখে। হ্যাঁ স্যার, আমরা এটাই চেয়েছিলাম যে অরবিন্দকে ওখানেই মেরে দেবো আর সেফ রুমে পুরে দেবো, আর কেউ জানতেও পারবে না। আমাদের ভাগ্যটা খারাপ ছিল স্যার, ওই সময় দ্বিতীয় গার্ড ওখানে পৌঁছে গেল, আর বাধ্য হয়ে আমরা ওকে ওই ঘরেই লুকোতে হলো যেখানে টাকা আর হিরে ছিল। তারপরে ব্লাস্টের জন্য অপেক্ষা করলো, যাতে ধোয়া ধোয়া হয়ে গেলে বাইরে বেরোতে পারে। কিন্তু অমরা সুশান্তকে কেন মারলে? কারণ ওই দুজন একটু বেশি লোভী হয়ে পড়েছিল। আমার মরবার আগে এটা বলেছিল যে সুশান্ত একা একাই সিন্ধুক পুরো ফাঁকা করতে চায়, সব টাকাও নিজেই লুট করে নিতে চায়। সেই জন্য এখানে ঠিক সময়ে এসে আমরা ওকে মেরে ফেললাম, কিন্তু তোমরা সিআইডির লোকেরা ভুল সময়ে এসে এখানে ফেঁসে গেলে। তোমাদের মনে হয়েছিল যে আমরা সবাই টাইমলি পৌঁছে যাব আর তোমাদের সবাইকে ধরে ফেলবো, তাই আমাদের সেফ রুমে লক করে দিয়েছিলে। ভেবেছিলে ভেতরেই আমরা মারা যাবো। হ্যাঁ, প্রতিশোধের আগুনে তোমরা 3 জনের প্রাণ নিয়েছ। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, হয়তো তোমাদের ফাঁসি হবে। দরজা খোলো, কেউ আছো বাইরে? দরজা খোলো। মনে হচ্ছে আমাদের আওয়াজ শোনার মতো কেউ নেই বাইরে। স্যার আমরা যদি বাইরে বেরোতে না পারি, এই সুশান্তের বডি পচতে শুরু করবে। হ্যাঁ, আর যদি সুশান্তের বডি পচে যায়, খুনি বেঁচে যাবে, সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যাবে। অক্সিজেন খুব কম আছে। হ্যাঁ প্রবি, যেভাবেই হোক আমাদের দরজা খুলতেই হবে। হ্যাঁ স্যার। চাবি এখনো পাইনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার ভেতরে এই রুমে অক্সিজেন লেভেল খুব কম স্যার। যদি খুব তাড়াতাড়ি এই দরজা খোলা না যায় তো। দয়া, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মুরুবি, ভয় পেও না তুমি। হ্যাঁ দয়া। স্যার আপনার কোঠরে
না, বসে বসে তো 4-5 কাপ কফিও খেয়ে ফেললাম, কিন্তু এলো না এখনো। জানি না কখন আসবে, আর জানি না আদৌ আসবে কিনা। আর একটু অপেক্ষা করে দেখি। হ্যাঁ, ওকে, হ্যাঁ।